দেখছেন দিল্লি দরবার। আর এবার যে খবর আপনাদের জানাবো, নির্বাচন কমিশনার নিয়োগ মামলায় হলফনামা কেন্দ্রের। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম ভঙ্গ হয়নি, সুপ্রিম কোর্টে হলফনামায় এমনটাই দাবি কেন্দ্রের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, কি বলা হলো কেন্দ্রের তরফে? দেখো, তুমি জানো সত্য দুজন নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছেন, সুখবিন্দর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। যেই নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের হয়েছিল এবং এই আগে থেকেই নির্বাচন কমিশন মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল। নতুন করে আবেদন হয় যখন দুই কমিশনার নিয়োগ করা হয়। আর সেই মামলাতে কেন্দ্রীয় সরকারের হলফনামা চেয়েছিল আদালত। আজকে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়েছে, যেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার কোনো রকম নিয়ম ভঙ্গ করেনি। নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে 8 জনের প্রার্থী তালিকা তৈরি করা হয়েছিল গত 13ই মার্চ। সেটি অর্থাৎ বৈঠকের আগে যে সিলেকশন কমিটি দুই নির্বাচন কমিশনকে নিয়োগ করে, সেই বৈঠকের আগে অধীর চৌধুরী সহ কমিটির সদস্যদের পাঠানো হয়েছিল। সেখান থেকেই দুজনকে বেছে নেওয়া হয়েছে, যারা হলেন সুখবিন্দর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সেই তিনজনের কমিটি তাদের নিয়োগ করেছে। এক্ষেত্রে বলা হয়েছে যে নবনিযুক্ত দুই কমিশনারের যোগ্যতা এবং দক্ষতা নিয়ে কিন্তু মামলায় বা আবেদনে কোনো প্রশ্ন তোলা হয়নি, শুধুমাত্র সরকারের সদিচ্ছা এবং প্রক্রিয়া নিয়ে অভিযোগ তোলা হয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অত্যন্ত সুস্পষ্ট ভাবে তাদের বক্তব্য যে সিলেকশন কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন করে তারা নতুন আইন তৈরি করেছে। সেই আইন অনুযায়ী সিলেকশন কমিটি গঠন করা হয়েছে, যার নিরিখেই নিয়োগ করা হয়েছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।